বেশিরভাগ মানুষ কামের লোক হই, এডিওলি হয়ে যাবো গা, আমরা কোনো লস হইব নাকি? এরা এই পাবলিক গুলো আল্লাহর উলি হয়ে গেলে আমার পেটের ভাত মার খাইতে পারবো মাটি ওয়াজ করে যে মনে হয় যে আমার আর কেউ দাওয়াত দিত না, গেলে হারেরও দাওয়াত দিলে। যার যার রিজিক তো আল্লাহ রাখছে, ঠিক আছে না? আল্লাহ রাখছে যার যার রিজিক, আল্লাহ ব্যবস্থা করে রাখছে। ও হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, ডেকোরেশনটার কি লাভ? একটা কথা বলি, আপনারা নামাজ পড়েন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, আপনাদের যে ইমাম সাহেব আছে উনি নামাজে দাঁড়াইলে পিছনে মুসল্লি যদি 10-20টা ভাগ্যও জায়গা, ইমাম সাহেব কই তারবো? কই তারতো না। আমি কই তারমো? কই তারতাম না। কিন্তু আমার নবী যখন ইমামতি করতেন, মুসল্লি কয় যাইতেছে কি করতেছে খবর আছে। আমার নবীর চোখ পাখি দেওয়া মুশকিল। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। নবীজি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া রুকুতে গেলেন, রুকু থেকে ওঠার সময় বললেন, ইমাম তো আমার নবী, সামিআল্লাহু লিমান হামিদা। এবার মুসল্লিরা বললেন, রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। একটু বাড়াইলেন, টাইস লাগাই দিলেন। তিনি বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একটু বাড়ায় পড়লেন, ফালাম্মান সারাফা। আমার নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া বললেন, মানিল মুতাকাল্লিম, ওরে কে কে তুমি? রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে তুমি? হামদান কাসীরান বললা, কে বললা? কে বললা? আল্লাহর নবী যখন বললেন কে বললা, যিনি বলছিলেন তিনি কাছে এসে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছিলাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল বলেন, হা হা হা, তুমি বলছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তুমি বলছো সাহাবী জানুনি, তুমি যখন সুন্দরভাবে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলছিলা, জানুনি জানুনি কি হয়েছিল এই জগতের মধ্যে? আমি কিন্তু দেখছিলাম, তুমি তো দেখো নাই। তুমি যখন হামদান কাসীরান বলছিলা, আমি দেখছিলাম রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিউনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আমি দেখছিলাম কমপক্ষে 30 জন ফেরেশতা আসমান থেকে দ্রুত তোমার কাছে নেমে গেছে, তারা তাড়াহুড়া করে লিখতে শুরু করছে, কার আগে কে তোমার আমলটা লিখবে, লিখে মহান আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে। একটুকু নামাজটারে যত্ন করলেন, ফেরেশতারা কারাগারে লেগে যাইবো। আমি লিখবো আগে, আমি লুকমনি আল্লাহর কাছে পৌঁছাই দিব, আল্লাহ তোমার বান্দা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলছে। সুবহানাল্লাহ বলেন না কেন? নামাজটারে যত্ন করে পড়ন লাগবো। যদি যত্ন করে না পড়েন তাহলে কিন্তু উল্টা রিঅ্যাকশন হইব। ওলি হইবেন দূরের কথা, জাহান্নামও যায় কুল ফেকেন না। কইতাম নি, কইলাইতাম। তাহলে তুমি মনে রাখো, সিঁড়ি কয়টা? বিল্ডিং এ ওঠার সিঁড়ি না ওলি হওয়ার সিঁড়ি? 1 নম্বর সিঁড়ির নাম কি কও না? আমি আসি কই দিতাম না বেটা। আরে তুমি করে তো আজ বেশি করা দরকার, মনে থাকবো। বলো সিঁড়ি কয়টা? সিঁড়ি কয়টা? 3টা। 1 নম্বর সিঁড়ির নাম কি? নামাজ। যত্ন করন লাগবো, ভালোভাবে পড়ন লাগবো। আর নামাজ ভালোভাবে না পড়লে ওলি হইবেন দূরের কথা, দুজকে যাওয়ান লাগবো। কই? আল্লাহ কোরআনে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন, মুসল্লি যারা আছে তারা দুজকে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কারা যাবো? মুসল্লি কারে কয়? যে বাজারে যায়, না কয় যায়? মসজিদে যায়, নামাজে যায়, তারে মুসল্লি কয়। আল্লাহ বলেন, মুসল্লিরা দুজকে যাব, মুসল্লিরা দুজকে যাবে। কোন মুসল্লি? 3 প্রকার মুসল্লি তারা দুজকে যাবে। কয় প্রকার?
তিন প্রকার মুসল্লি নামাজি হওয়ার পরেও তারা দুজখে যাবে। এক নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নাম্বার মুসল্লি যারা নামাজ পড়ে তবে নামাজে অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না, সময় মতো পড়ে না। ফজরের নামাজ সকাল 9টা বাজে পড়ে, জোহরের নামাজ 3:30 বাজে পড়ে, আসরের নামাজ 5টা 11 পড়ে, আর মাগরিবের নামাজ এশার নামাজ একসাথে রাত 12:30 পড়ে। এমনও মুসল্লি আছে না নাই? যারা নামাজে অলসতা করে, সময় মতো নামাজ পড়ে না, আবার সময় মতো পড়লেও রুকু সিজদা গুলো ভালোভাবে আদায় করে না, নামাজের সৌন্দর্য প্রকাশ করে না, শুধু নামাজ পড়ার জন্য নামাজ পড়ে, অলসতা করে নামাজ পড়ে। ওই রকম অলস নামাজি যারা, নামাজ পড়ার পরেও আল্লাহ নিজেই বলেন তারা দুজখে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা দুজখে যাবে। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক নাম্বার, যেই মুসল্লি নামাজে অলসতা করবে, সময় মতো পড়বে না, সময় মতো পড়লে রুকু সিজদা ভালোভাবে আদায় করবে না। দুই নাম্বার আল্লাযীনা হুম ইউরাউন। দুই নম্বর, যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে তবে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, তারা মূলত জগতের মানুষগুলোকে দেখানোর জন্য নামাজ পড়ে। নামাজ না পড়লে মানুষ বলবে লোকটা বেনামাজি, ছেলে বিয়ে করানো যাবে না, মেয়ে বিয়ে শাদী দেওয়া যাবে না, তার বাবা নামাজ পড়ে না, সেই জন্য ছেলের কাছে ভালো বউ দিবে না, মেয়েরে ভালো স্বামীর কাছে দেওয়া যাবে না। শুধু মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে। আরো কিছু নামাজি আছে সিজনাল নামাজি, নির্বাচন আসলে মসজিদে ঢুকে, নির্বাচন শেষ তার নামাজও শেষ। এই জাতীয় নামাজি যারা হবে, পাক্কা নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিন্তু আল্লাহ বলেন তারা লোক দেখানো নামাজ আদায় করে, আমাকে খুশি করার জন্য তারা নামাজ আদায় করে না। এই মুসল্লি তারা দুজখে যাবে। কোথায় যাবে? দুজখে যাবে। এক নাম্বার, 3 প্রকার মুসল্লি দুজখে যাবে। এক নাম্বার যারা নামাজে অলসতা করে, 2 নম্বরে যারা নামাজ লোক দেখানোর জন্য পড়ে। 3 নম্বরটা বললে আমার দৌড়াইতেন না তো? হ্যাঁ, এখন আগেই তো দৌড়াইতেছেন না, এখন দৌড়াবেন কেন? আগে অনেক চেষ্টা করছেন, এরে দৌড়াইছেন, আমার কমই পারছে ধরেন, আমি ছাড়ছি না, মাইক ছাড়ছি না। অনেকে আয়া এটা কোন যেত না, এটা কোন যেত না, এখন দৌড়াবেন কেমন? এখন পুলিশ আমরার কথা বেশি বলে। দৌড়াইতেন না তো চাচা? আরে মজা করলাম আর কি, এটা একটু হিট লাগে যাবো গা, কারো বিরুদ্ধে গেলে গা, বাবা আল্লাহর রাস্তায় মাফ করো, আমি তো আপনার ক্ষতি করার জন্য আসি নাই, আমি আসছি আপনার জিনিসটা বুঝাইতে। বুঝছেন না? কিছু কথা তো আমার নিজের বিরুদ্ধেও জায়গা, তার মানে কি আমার আত্মশুদ্ধির দরকার আছে না? আমারও তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে। তো মাঝে মধ্যে কিছু কথা তো আমার বিরুদ্ধে যাইবো গা, তার মানে কি এটা বলা যাবে না? বলতে হবে। কিছু কথা আপনার বিরুদ্ধে যাইবো গা, তো আপনি ধরে নেবেন যে আপনার হেদায়েতের জন্য বলছি। তা না হয় বাবা আপনার লগে আমার কোনো দুশ্মনী আছে? আপনি কি আমার ক্ষেতের ধান কেটে লইয়ে এন? আপনি কি আমার রিজিক খাইলান? আমার পুকুরের মাছ ধরে লইয়ে এন? তো আমি আপনার সাথে কেন দুশ্মনী করবো? আপনি হয়তো আমার ভাইয়ের মতো, তা না হয় আপনি আমার বাবার মতো, তা না হয় চাচার মতো, কেউ আমার সন্তানের মতো, কেউ আমার ছোট ভাইয়ের মতো। কারোর সাথে তো আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই, অতএব কারণে কেউ রাগ করবেন না। 3 নম্বর মুসল্লি, এটার মধ্যে একটু একটু রাগ হওয়ার আশঙ্কা ছিল বিদায় ফুরাই ফারাই লইলাম আমাদের, যাতে রাগ না করতে পারেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। 3 প্রকার মুসল্লি তারা দুজখে যাবে। 1 নম্বরে যারা নামাজে অলসতা করবে, 2 নম্বরে যারা নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে, 3 নম্বর যে সমস্ত মুসল্লিরা নিজের প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে না, তার মানে প্রতিবেশীর নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসগুলো দিতে চায় না। নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাও আবার মসজিদে গিয়ে পড়ে, প্রতিবেশী ঘরের লগে
ঘর, ডাক দিয়ে বলল, ভাইয়া আমার আপনার ঘরের দাও দরকার, দাওটা দরকার, কুবা দাওটা দরকার, একটু দাওটা দেন। আমার ঘরের চালার মধ্যে বরুর গাছের একটা ডালা এসে লাইগে রয়েছে, কাইটটা হলাইয়া দেয়। ভাই আপনার দাওটা যদি দিতেন, আমার ঘরে কোনো দাও নাই, তা না হয় আমার ঘরের চালটা নষ্ট হয়ে যাবে। দাও দিলে দাও পাওয়া যায় না, এমন কথা সমাজে প্রচলিত আছে। আপনি কইলেন যে দাওটা ফাইনা, তোমার ভাবি জানি কই রাখছে, তোমার ভাবি তো বাইট নাই, তোমার ভাবি তো বাইট নাই, একটা ম্যাচ চাইছে, খুব ম্যাচটা কই ফাইনা, ও ফাইনা একটা কেসি চাইছে, কেসিটা কই যে থুয়ে গেছো, ফাইনা আসলে কিন্তু ভাই মনে মনে কইতে ছোটখাটো জিনিস দিলে আর ফেরত পাওয়া যায় না, থাক দিতাম হয় না। আল্লাহ কয়, আল্লাহ নিজেই কয় তুমি নামাজ পড়ো, তুমি নামাজি। তোমার প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিস, মাউন মানে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিস, ছোট জিনিস, ছোট ছোট জিনিস, খুন্তি কুড়াল দাও, বেলেট এবং সুতা, সুই, কেচি, কাচি, এই জাতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে মাউন বলা হয়। যে সমস্ত নামাজিরা তার প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটাও দিতে চায় না, এমনকি টিউবওয়েল থেকে পানি নেওয়ার জন্য দেয় না, বাড়ির পাশের রাস্তাটা বন্ধ করে দেয়, আল্লাহ বলেন ওই জাতীয় নামাজি যারা, তারা নামাজ পড়ার পরেও তারা দুজখে যাবে। এই রোগী মনে হয় গ্রামে আছে, কইছি আর কি, আমি বুঝি তো, গ্রামে থাইকাইছি না, আমার গ্রামে তো জন্ম। প্রতিবেশীর যে কত ধরনের ক্ষতি করতে পারে, ও প্রয়োজনীয় জিনিসটা দেয় না, সময় আরো কিছু ক্ষতিও করে ফেলে। সাবধান, ইসলাম শিক্ষা দেয় তোমার প্রতিবেশীর প্রয়োজনীয় জিনিসটা তুমি দাও, তোমার প্রয়োজন হলে তুমি আনো, তার প্রয়োজনীয় জিনিসটা তুমি দাও, তার প্রয়োজন মিটানোর জন্য যদি একটু চেষ্টা করো, তুমি সামনে অগ্রসর হও, 10 বছরের ইতিকাফের নেকি তুমি কামাই করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশীর বাড়িতে একটা মেজ দরকার, মেজটা নিয়ে আগাইয়ে গেলেন, তোমার মেজ দরকার ছিল, মেজটা নাও, তার প্রয়োজন মেটানোর জন্য সামনে বাড়লেন। আল্লাহর রাসূল বলেন, মাম্মা শাফি হাজাতি আখিহি ফালাহু আজরু ইতিকাফি 10 সিনিন। এরকম হয়তো হাদিস, যে ব্যক্তি কোনো মানুষের প্রয়োজন মেটানোর জন্য সামনে অগ্রসর হয়, সে 10 বছরের ইতিকাফের নেকি নগদে কামাই করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রতিবেশীর প্রতি যত্নশীল হওয়া লাগবে, প্রতিবেশীর যা প্রয়োজন কাছে থাকলে দেওয়া লাগবে, তার কাছে থাকলেও সে আপনাকে দিবে। যদি আপনি নামাজি হন, পাক্কা নামাজি, তাহাজ্জুদ আদায় করেন, প্রতিবেশীর একটা ছোট্ট জিনিসের প্রয়োজন হলো আপনার কাছে আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি দিলেন না, মনে রাখবেন নামাজ কবুল হবে না, মনে রাখবেন এই নামাজ পড়ার পরেও আপনাকে দুজখে যাওয়া লাগবে। এই ছেলে বলো, কয় প্রকার মুসল্লি দুজখে যাবে? আমি যেদিন 3 দিয়ে শুরু করবো আমার শিক্ষা রাখ্য, সেদিন যা কমো সব 3 কম। যেদিন 4 দিয়ে শুরু করবো, মনে করবা যা কমো সব 4 কমো। এই যে প্রথম 3 কইছিলাম না, আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা, তো আজকে 3-এর বাইরে আর যাইতাম না ইনশাআল্লাহ, ঠিক আছে না? যেদিন 4 শুরু করবো সেদিন খালি 4 হয়ে আইব, 4 হয়ে আইব। যেদিন 5 শুরু করবো সেদিন খালি 5 হয়ে আইব, 5 হয়ে আইব। কয় প্রকার মুসল্লির নামাজ কবুল হইতো না? 1 নম্বর যে কি করে, অলসতা করে। ফজরের নামাজ কয়টা বাজে করে? নতুন মাসলা দেহেরা উল্টা আরো, ফজরের নামাজের টাইম হইলো ঘুম থেকে যখন জাগবো তখনই। কি মাসলা যদি তারে, আরে এটা তো আরেকজনের জন্য। ওই যে এক সাহাবী গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, উঠতারছি না, ঘুমাই গেছিলাম গা, সূর্য পরে শরীরের মধ্যে ধাক্কা দিছে, পরে উঠছি, কি করতাম? রাসূল কয়, যখন সজাগ হইছে তখনই পড়ে নাও। এটা হেবেড়া লেগা, এটা হেবেড়া লেগা, যে বেড়া ইচ্ছা কইরা উঠছে না এরকম না, ঘুমাই গেছে, উঠতারছে না, এটা হেবেড়া লেগে, এটা আপনার লেগা। এখন যদি আপনি চালাকি করে নিয়ত করি ঘুমানটা 2টা বাজে, যে আমি যখন জাগি ইচ্ছা করে জাগদাম না, 9টা বাজে জাগবো, 9টা বাজেই পড়বো, আপনি ফজরের নামাজ সময় মতো পড়লেন না, ফজরের নামাজের নেকি আপনি পাইতেন না, তার দায়ভার আপনার কাঁধেই থাকবে, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। নামাজ পড়তে হবে সময় মতো। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ
বলেন নামাজ সময় মতো ফরজ, নামাজ সময় মতো ফরজ। 3 প্রকার মুসল্লি নামাজ পড়ার পরে দুজকে যাবে। 1 নাম্বার, যারা নামাজে অলসতা করবে, সময় মতো পড়বে না, ভালোভাবে পড়বে না। 2 নম্বর, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। 3 নম্বর, ওইসব মুসল্লি যারা প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটাও দিতে চায় না, ওই রকম মুসল্লি নামাজ পড়ার পরেও দুজকে যাবে। 3টা কথা বলে ফেললাম।